যেই দিন এই সমাজের প্রত্যেকটি মানুষ আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াতকারী হয়ে যাবে, কোরআনের অর্থ বোঝার মতো জ্ঞান হয়ে যাবে, আল্লাহর জাতের কসম এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যে সমাজ আল্লাহ রাসূল তৈরি করেছিলেন মদিনাতুল মুনাওয়ারায়, যে সমাজের মধ্যে আল্লাহর নাফরমানি বলতে কিছুই ছিল, যে সমাজের মধ্যে বেনামাজি ছিল না, যে সমাজের মধ্যে সুদ ছিল না, যে সমাজে ঘুষ ছিল না, যে সমাজে জেনা ছিল না, যে সমাজে বেপরদাই ছিল না, যে সমাজে মদ ছিল না, দুর্নীতি ছিল না, অর্থাৎ আল্লাহর নাফরমানি বলতে কিছুই ছিল না, তা দূর করে দিতে পেরেছিল আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলো সর্বপ্রথম মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এত সুন্দর পরিবেশে, এত সুন্দর আবহাওয়া আমাদেরকে তার কালাম কোরআনুল কারীমের আলোচনা করার জন্য যে আল্লাহ পাক সিলেকশন দিয়েছেন এবং শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, তৎসঙ্গে এলাকার যুবকেরা এত সুন্দর আয়োজন করতে পেরেছেন যে আল্লাহ পাক তাদেরকে আয়োজন করার তৌফিক দিয়েছেন। এই সমস্ত কিছুর ব্যবস্থা যিনি দিয়েছেন তিনি হলেন আমাদের রব, আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তার কুদরতের হুকুম ছাড়া সামান্য একটা চুল 1 ইঞ্চি জায়গা থেকে ডোলা সম্ভব নয়। যে আল্লাহ পাক এত সুন্দর আয়োজন করার ব্যবস্থা দিলেন, আমাদেরকে আসার বসার আলোচনা করার আলোচনা শোনার সৌভাগ্য নসিব করেছেন। গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর আগে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আপনারা আরো কিছু সময় থাকতা। জি, কেমন সময়? আলহামদুলিল্লাহ। মাহফিলের নির্ধারিত সময় পোস্টারে লেখা দেখতেছি 10 ঘটিকা। কয় ঘটিকা? পোস্টারের টাইম মতো গেলে সময় আছে আর 15 মিনিট। কত মিনিট? ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আমরা আরো কিছু সময় থাকতে চাই কি চাই না? সব রাজি আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এক ভাই বলেছেন 12 ঘটিকা পর্যন্ত। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদেরও মত আছে না নাই? সব আলহামদুলিল্লাহ। সিন্নিও আছে। জি আলহামদুলিল্লাহ বললেন না? এটা তো বহুত বড় একটা নিয়ামত। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমার সমাজের যুবক যারা, তারা আজকে দেখা যায় বেশিরভাগ সেখানে আজকে দেখা যায় তারা সেখানে গিয়ে বম পাঠায়। নাউজুবিল্লাহ বলেন। আমি তো আরো অবাক হইলাম, দেখলাম কোনোটা সিন্নি করে দোয়া পর্যন্ত করে তার মার খবর রূহ মুবারকের মাগফিরাতের জন্য। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? কথা বলবেন। আরো অবাক হলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সত্য মিথ্যা জানি না, মাদ্রাসায় নাকি কোরআন খতম করে দোয়া করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই চরিত্রের মুসলমানগুলির কারণে, আলিমগুলির কারণে আজ গোটা বিশ্বে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, বঞ্চিত। কথা ঠিক কিনা? কারণ এরা এখনো ইসলাম কারে বুঝতে পারে নাই, কোরআনের কি মর্যাদা তা বুঝতে পারে নাই। আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখনো আলোচনা শুরু করি নাই। সবচেয়ে বড় অসুবিধা, সমস্যা তৈরি হয়েছে আমাদের। আমরা আল্লাহর কালাম কোরআনকে এখন পর্যন্ত বুঝতে পারি নাই। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন এখন পর্যন্ত আমাদের বোঝার ক্ষমতাই হয় নাই। ভাইরা আমার, এক মসজিদের ইমাম সাহেব, আমাদের অবস্থা হইল এমন, এক মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ান, জামাতে নামাজ পড়ান,
পড়ে দিতে গিয়ে ইমাম যখন রুকু থেকে দাঁড়া থেকে বলেন সামি আল্লাহু লিমান হামিদা। কোনটা? যেটা জানা আছে লোকে বলবেন, নেকি দিবি আল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা। এক হিন্দু ভদ্রলোক প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, বেশিরভাগ তার দাওয়া পড়ে নামাজের জমাত চলার সময়। তো চিন্তা করে বুঝলাম না, এই মসজিদের ইমাম সাহেব প্রত্যেক দিন হামিদার জন্য দোয়া করেন কেন? খাল লাগিয়া হামিদার লাগে। হামিদা মেয়েটা কে? প্রত্যেক দিন শুনি ইমাম সাহেব হামিদার জন্য শুধু দোয়া করে, আর কে কেউ নাই। অনেক তো আছে, রুকিয়া আছে, কুলসুমা আছে, ফাতিমা আছে, এরা কেউর জন্য ইমাম সাহেব দোয়া দেন না। ইমাম সাহেব প্রত্যেক দিন দোয়া করেন হামিদার লাগিয়া। কার লাগি? গড়ে গেছে একদিন গিয়ে তার প্রতিবেশীতে একজন মুসলমান যিনি প্রতি ওয়াক্তের নামাজ পড়েন এর কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করে, ভাই তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই, তোমাদের গ্রামে হামিদা নামে কি কোনো মহিলা আছে যার সঙ্গে ইমামের এত মহব্বত? প্রত্যেক দিন ইমাম সাহেব হামিদার জন্য দোয়া করেন। তোমাকে খেয়ে বললাম, আমি যখন মসজিদের কিনারা দিয়ে যাই, যাওয়ার সময় যখন নামাজ হয়, নামাজ আপনারা পড়েন, আমার কানে আওয়াজ হয় ইমাম সাহেব বলে হামিদা। ওই নামাজি মুসলমান 25 বছর থেকে নামাজ পড়তেছে, সে বলল আপনার কথাটা ঠিকই তো, আমিও যখন নামাজে যাই প্রতিদিন শুনি ইমাম সাহেব কয় সামি আল্লাহু লিমান হামিদা। হামিদা ছাড়া আর কারোর জন্য দোয়া করে না, কথাটা তো ঠিক। জি, কত বছর থেকে নামাজ পড়ে? 25 বছর থেকে নামাজ পড়ি, কি কথা? হামিদার জন্য দোয়া, কারোর জন্য ইমাম সাহেব কেন দোয়া করে না? ঠিক আছে, আজকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করো। মসজিদে গেছে, 25 বছরের নামাজি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে। ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, রাগ করবেন না, মনে কিছু নিবেন না। হামিদা মেয়েটাকে আপনার কোনো আত্মীয় না, আপনার স্ত্রীর নাম নাকি? জি, প্রত্যেক দিন আপনি নামাজে হামিদার জন্য দোয়া করেন। আপনি যখনই দাঁড়ান তখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা। দেখেন আমাদের অবস্থা। জি, 25 বছরের নামাজি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা শব্দের অর্থ জানে না। এই যদি হয় একজন নামাজের অবস্থা, সেই নামাজের নামাজ তার উপর কোনো আসর করবে? কথা বলেন না। অনুরূপভাবে যে মুসলমান কোরআন পড়া শিখবে না, কোরআনের অর্থ বুঝবে না, কোরআন কি নিয়ামত তা যত সময় বুঝতে পারবে না, এই সমাজের যুবকগুলিকে তুমি বিশ্বকাপের স্ক্রিন থেকে সরানো সম্ভব হবে না। এর জন্য আমার ভাইরা, আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদায় করি, এখনো পর্যন্ত আমাদের সমাজ আল্লাহর নাফরমানির থেকে অনেক দূরে আছে। কথা ঠিক কি না? কথা বলবেন। অন্যান্য ধর্মাবলম্বীর থেকে, অন্যান্য সম্প্রদায় থেকে, জাতির থেকে এখনো আমার এই সমাজের মানুষ আল্লাহর নাফরমানির কাজে অনেক দূরে আছে। এই দূরে থাকার কারণ হলো আজকের যে এই মাহফিল, এইভাবে মাহফিলগুলির আলোচনার কারণে, আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার কারণে এখন আমার সমাজ আল্লাহর নাফরমানির কাজ থেকে অনেক দূরে আছে। যেই দিন এই সমাজের প্রত্যেকটি মানুষ আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াতকারী হয়ে যাবে, কোরআনের অর্থ বোঝার মতো জ্ঞান হয়ে যাবে, আল্লাহর জাতের কসম এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, যে সমাজ আল্লাহ রাসূল তৈরি করেছিলেন মদিনাতুল মুনাওয়ারায়, যে সমাজের মধ্যে আল্লাহর নাফরমানি বলতে কিছুই ছিল, যে সমাজের মধ্যে বেনামাজি ছিল না, যে সমাজের মধ্যে সুদ ছিল না, যে সমাজে ঘুষ ছিল না, যে সমাজে জেনা ছিল না, যে সমাজে বেপরদাই ছিল না, যে সমাজে মদ ছিল না, দুর্নীতি ছিল না, অর্থাৎ আল্লাহর নাফরমানি বলতে কিছুই ছিল না, তা দূর করে দিতে পেরেছিল আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। এমন এক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ও মুসলমানেরা, যে কিতাবে দুনিয়ার এমন কোনো কিছু আল্লাহ বাকি রাখেন নাই, কমপ্লিট সব খুলে খুলে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ।
ও আমার ভাইরা মুসলমানেরা, এর জন্য এই যে মানুষ, আমরা আল্লাহর সৃষ্টির সবচাইতে আশরাফুল মাখলুক। আল্লাহ পাক আমাদের, আল্লাহর কি নিয়ামত, কি শুকরিয়া আমরা আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে এমন এক ঘরের মধ্যে জন্ম দিয়েছেন, এমন একটা ধর্ম আমরা গ্রহণ করেছি জন্মগতভাবে, এমন একটা কিতাব পেয়েছি যে কিতাব পাওয়ার কারণে আজ আমরা আমাদের চোখের সামনে দেখতেছি আমাদের মতো মানুষ তারা স্রষ্টাকে বলে গিয়া সৃষ্টির মখলুকের সামনে মাথা নত করে সজদা দিতেছে। আসে না নাই? জি, গাছের সামনে সজদা দে, হাতির সামনে সজদা দে, সাপের সামনে সজদা দে, চন্দ্রের সামনে সজদা দে। সূর্য যখন উদিত হয় হাঁটু জলে নামিয়া গিয়া সূর্য দেবতারেও সজদা দে। আসে না নাই? কথা বলবেন? আল্লাহর কি শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে সেই অবস্থার মধ্যে নেয় নাই। জন্মগতভাবে আমরা যখন জবান খুলেছি তখনই পড়ে নিছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আল্লাহ পাক জন্মগতভাবে আমরা যে আল্লাহর পরিচয় পেয়েছি এর জন্য আবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সৃষ্টি আশরাফুল মাখলুক হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কেমনভাবে আল্লাহ সৃষ্টি করলেন দেখেন তার হিকমত। কি জন্য আল্লাহ ওয়াইন্না মাখলুককে যেভাবে সৃষ্টি করলেন আমাদেরকে সেইভাবে সৃষ্টি করেন নাই। আল্লাহ চাইলে তো গরুর মতো আমাদের আকৃতি দিতে পারতেন, ক্ষমতা আছে না নাই? হাতির মতো দিতে পারতেন, কুকুরের মতো দিতে পারতেন, ছাগলের মতো বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ সেইভাবে বানায় নাই। কারণ হলো বাকি যাদেরকে আল্লাহ বানাইছে এখানে তাদেরকে দিয়ে তার গোলামি করানির আল্লাহর কোনো উদ্দেশ্য নাই। একমাত্র গোলামির জন্য আল্লাহ যাদেরকে বানাইছে তারা হলাম আমরা। এর জন্য আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলো আল্লাহু আকবার। মানুষ আর জিন্নাতকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। তাই ইবাদত করতে গিয়ে যেভাবে কাঠামো লাগে আল্লাহ সেইভাবে তৈরি করলেন। হাতের আঙ্গুলের মধ্যে মাঝে মধ্যে আল্লাহ দিয়েছেন স্ক্রু, জি, কবজা লাগাইয়া। আছে না নাই? অন্য সৃষ্টির আছে? তাড়াতাড়ি কথা বলবেন, আছে? এইখানের মধ্যে আল্লাহ দিলেন আবার কবজা লাগাইয়া, ওখানের মধ্যে দিলেন লাগাইয়া। কি সিস্টেম বানাইয়া দিলেন! আচ্ছা আচ্ছা, দর্শন করে দিও, দর্শন করে দিও। আরম্ভ করো না, আপনি শেষ হইলে আমি শুরু করব। দশজনে এক লোকে না। হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,